আজকে ভিডিওতে অথর এনার্জি আইপিও রিভিউ করবার সঙ্গে গ্রে মার্কেট প্রিমিয়াম দেখে নেব। আইপিওটি হচ্ছে কত টাকা প্রাইস রেখেছে এবং কবে লিস্টেড হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আইপিওটি টোটাল ইস্যু সাইজ যদি দেখি তাহলে দেখতে পাবো হচ্ছে 2980.76 করোড়। কোম্পানিটি হচ্ছে মূলত হচ্ছে ইভি সেক্টরের উপরে কাজ করে এবং হচ্ছে টু হুইলারের ইলেকট্রিক ডিভাইসের উপরে কাজ করে, ডিজাইনিং, ডেভেলপিং এবং স্কুটার এবং চার্জিং ম্যানুফ্যাকচারিং এই সমস্ত উপরে কাজ করে। এই কোম্পানিটি ভারত ছাড়া অন্যান্য দেশে আউটলেট আছে, যেমন নেপাল আর শ্রীলঙ্কা। আইপিওটি ওপেন হবে 28 এপ্রিল 2025 এবং ক্লোজ হবে 30 এপ্রিল 2025। আইপিওটি ফেস ভ্যালু হয়ে গেছে 10 টাকা, প্রাইস বেড়ে রাখা হচ্ছে 304 টাকা থেকে 312 টাকা পার শেয়ার। আইপিওটি টোটাল ইস্যু হচ্ছে 2980.76 করোড় এবং প্রেস ইস্যু করা হয়েছে 2626 করোড় এবং অফার ফর সেল 354.76 করোড়। এমপ্লয়ের জন্য ডিসকাউন্ট করা হয়েছে 30 টাকা পার শেয়ার, বুক ভ্যালু ইস্যু আইপিও। এখন আমরা দেখে নেব কোম্পানির হচ্ছে লট সাইজ। রিটেল ইনভেস্টর মিনিমাম 1 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 46টি শেয়ার থাকবে যার ভ্যালু হবে 14,726। মিনিমাম 13টি লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 598টি শেয়ার থাকবে যার ভ্যালু হবে 1,91,958 টাকা। এছাড়া ইনভেস্টর মিনিমাম 14টি লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 646টি শেয়ার থাকবে যার ভ্যালু হবে 2,06,724 টাকা। এছাড়া ইনভেস্টর ম্যাক্সিমাম 700টি লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 382টি শেয়ার থাকবে যার ভ্যালু হবে 9,89,322 টাকা। এখন আমরা আইপিওর টাইমলাইন দেখে নেব। আইপিওটি ওপেন হবে 28 এপ্রিল 2025 এবং ক্লোজ হবে 30 এপ্রিল 2025। আইপিওটির অ্যালাউটমেন্ট হবে 2 মে 2025 এবং ইনিশিয়াল রিফান্ড হবে 5 মে 2025 এবং তার ডিমেটে ক্রেডিট হবে 5 মে 2025 এবং স্টক মার্কেটে লিস্টেড হবে 6 মে 2025। এখন আমরা কোম্পানির সবথেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখে নেব, সেটা হচ্ছে কোম্পানি ফাইন্যান্সিয়াল রিপোর্ট। আমরা কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্ট থেকে এবং ব্যালেন্স শিট থেকে জানতে পারবো কোম্পানিটা কতটা গ্রো করে এবং আগে গিয়েও কতটা গ্রো করবে। তো এখন আমরা জেনে নিব কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্ট। যদি আমরা অ্যাসেট দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022-এ 818 করোড়, 31 মার্চ 2023-এ 1976 করোড়, 31 মার্চ 2024-এ 1913 করোড় এবং 31 ডিসেম্বর 2024-এ 2172 করোড়। রেভিনিউ যদি দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022-এ 413 করোড়, 31 মার্চ 2024-এ 1801 করোড়, 31 মার্চ 2024-এ 1789 করোড় এবং 31 ডিসেম্বর 2024-এ 1617 করোড় রেভিনিউ। অর্থাৎ কোম্পানির যদি আমরা অ্যাসেট দেখি এবং রেভিনিউ দেখি কিন্তু লাগাতার ইনক্রিজ হচ্ছে। এখন প্রফিট আফটার ট্যাক্স যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022-এ 344 করোড় মাইনাস, 31 মার্চ 2023-এ 864 করোড় মাইনাস এবং 31 মার্চ 2024-এ 1059 করোড় মাইনাস এবং 31 ডিসেম্বর 2024-এ 577 করোড় মাইনাস। এটা একটা ভাবার বিষয়, যেটা থেকে বলা যেতে পারে একটা কোম্পানির হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স মাইনাস। তো এটা একটা ভাবার বিষয় এবং আগে গিয়ে আমরা বাকিটা দেখে নিচ্ছি। দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022-এ 224 করোড়, 31 মার্চ 2023-এ 613 করোড়, 31 মার্চ 2024-এ 545 করোড় এবং 31 ডিসেম্বর 2024-এ 108 করোড়। অর্থাৎ কোম্পানির যদি আমরা রেভিনিউ দেখি তাও কিন্তু লাগাতার ইনক্রিজ হচ্ছে, কিন্তু প্রফিট আফটার ট্যাক্স কোম্পানির মাইনাসে আছে। তো এখন আমরা দেখে নেব কোম্পানির রিজার্ভ অ্যান্ড সাপ্লাই। 31 মার্চ 2022-এ কোম্পানির রিজার্ভ অ্যান্ড সাপ্লাই ছিল 224 করোড়, 31 মার্চ 2023-এ 613 করোড়, 31 মার্চ 2024-এ 545 করোড়। রিজার্ভ অ্যান্ড সাপ্লাই কিন্তু ইনক্রিজ হয়েছে। এখন আমরা কোম্পানির আরেকটা গুরুত্বপূর্ণ অংশ দেখে নেব, সেটা হচ্ছে বরোয়িং। কোম্পানি কতটা বাইরে থেকে লোন নিয়ে রেখেছে। তো যদি আমরা দেখি 31 মার্চ 2022-এ 298 করোড়, 31 মার্চ 2023-এ 445 করোড়, 31 মার্চ 2024-এ 314 করোড় এবং 30 ডিসেম্বর 2024-এ 1121 করোড়। অর্থাৎ কোম্পানি যদি আমরা ওভারঅল বরোয়িং দেখি কিন্তু কোম্পানির বরোয়িং অনেক বেশি। তো এটা একটা ভাবার বিষয়, কোম্পানিতে যা সাপ্লাই আছে তার থেকে বরোয়িং অনেক বেশি।